2026 বিধানসভা নির্বাচনে বামেদের প্রত্যাশা কি? আমাদের প্রথম প্রত্যাশা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ 2011 সালে যে পরিবর্তন এনেছিলেন সেই পরিবর্তনে পশ্চিমবাংলার মানুষ আজকে তিতিবিরক্ত। সমস্ত ক্ষেত্রে ব্যর্থ একটা সরকার রাজ্য চালাচ্ছে। শিক্ষার 12টা বেজে গেছে, স্বাস্থ্যের 12টা বেজে গেছে, পরিকাঠামোর 12টা বেজে গেছে, শিল্পের 12টা বেজে গেছে, কর্মসংস্থান নেই, সব স্তরে দুর্নীতি, নারীর মর্যাদা ভুলুণ্ঠিত। ফলে এই সমস্ত কিছুতে ব্যর্থ একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের প্রতিফলন হবে এই নির্বাচন। কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে তাদেরও সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা, এবং শেষ পর্যন্ত আমেরিকার ইরানের সাথে যুদ্ধ ঘোষণার পরে আমেরিকার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ এবং বহু বছরের বন্ধু ইরানের সাথে বিশ্বাসঘাতকতা আমাদের সরকারের আন্তর্জাতিক সম্মান মর্যাদা যা ছিল তাকেও ভুলুণ্ঠিত করেছে। আর দেশ জুড়ে ভয়াবহ বেকারি, মূল্যবৃদ্ধি, শিক্ষার 12টা বেজে যাওয়া, স্বাস্থ্যের 12টা বেজে যাওয়া, এই সব কিছু মিলিয়ে একটি অপদার্থ কেন্দ্রীয় সরকার যারা শুধু ধর্ম জাতপাত ছাড়া আর কিচ্ছু বোঝে না। একটা সময় আমাদের সমর্থক বহু মানুষ তৃণমূলের বিরুদ্ধে তাদের রাগ এবং ঘৃণাকে বিজেপির বাক্সে সদর্থকভাবে প্রতিফলিত করে তার মধ্যে থেকে মুক্তি চেয়েছিলেন। আমাদের বিশ্বাস সেই মানুষ এই উপলব্ধিতে পৌঁছেছেন যে তৃণমূল থেকে মুক্তি দেওয়ার রাস্তা বিজেপি না, খাল কেটে কুমির আনা ছাড়া আর কিছু তার মধ্য দিয়ে হবে না। ফলে সেই যে আমাদের চলে যাওয়া ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকেরও সিংহভাগ আমরা পুনরুদ্ধার করতে পারবো। ফলে সবটা মিলে আমাদের ভোট অনেকটা বাড়বে, শতাংশের হিসাবে, সংখ্যার হিসাবে। এইটা আমরা বুঝতে পারছি। সেটা নির্দিষ্ট নির্দিষ্ট আসনে কিভাবে প্রতিফলিত হবে এটা এক্ষুনি বলে দেওয়া সম্ভব না। কিন্তু কেউ কেউ বলছেন যে বামের ভোট রামে গিয়ে নাকি বিজেপি এবার ক্ষমতায় আসতে চলেছে রাজ্যে। দেখুন, যারা বলছেন তাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী তারা বলছেন, সকলের অ্যাসেসমেন্ট তো একরকম হয় না। রাজনীতিতে 2 আর 2 যোগ করলে সবসময় 4 হয় না। পলিটিক্স ইজ মিক্সড অ্যালজাবরা উইথ সাম ইনগ্রেডিয়েন্টস অফ কেমিস্ট্রি। এই কেমিস্ট্রিটা কোথায় লুকিয়ে আছে? নির্বাচনের ফলিত সমাজবিজ্ঞানে তার প্রয়োগ ঘটানোর ক্ষেত্রে জনমানসের ভাবনা এবং তার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলোর ভাবনা, এটার যে অ্যাকশন রিয়াকশন কাউন্টার অ্যাকশন হয়, তার মধ্যে দিয়ে থিসিস অ্যান্টিথিসিসের ভিতর থেকে একটা সিনথেসিস বেরোয়। এই সিনথেসিসটাই হচ্ছে জনগণের রায়। সেটা যতক্ষণ জনগণ রায় না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেটা অ্যাসেসমেন্ট। আপনি যেটা বললেন সেটা একটা অ্যাসেসমেন্ট। আপনার আপনার অ্যাসেসমেন্ট কি, কে ক্ষমতায় আসতে পারে সম্ভব? আমি ওই তো বললাম, সিট ধরে কোনো কিছু বলাটা আমি বিশ্বাস করি সম্ভব না। সব মিলিয়ে আমাদের ভোট অনেকটা বাড়বে। এবার এই ভোট বৃদ্ধিটা কোন সিটে কিভাবে প্রতিফলিত হবে? ধরুন, আপনি দেখলেন কদিন আগে বিহারের নির্বাচনে বিজেপি 19% ভোট পেয়ে 100-র বেশি আসন পেল, আর আরজেডি 22% ভোট পেয়ে 50-এর কম আসন পেল। তাহলে আপনার নির্বাচনী ফল দেখে মনে হবে 19%টা ভালো, কিন্তু বাস্তবে তো 19-এর থেকে 22% বেশি, প্রত্যেক 100-এ 3 বেশি। ফলে এই যে পারমিউটেশন কম্বিনেশনটা সিট ভিত্তিতে 294টার ভেতরে কিভাবে হবে এবং তার ক্যালকুলেশন কিভাবে হবে এটা বলে দেওয়া সম্ভব না। দাদা, দুদিন আগে আমি একটা পোস্টে দেখছিলাম যেখানে বলছিলেন যে এসআইআর এটা হচ্ছে ম্যাডাম আর স্যারের গট অফ কেস। আমি খুব সুন্দর আপনার বক্তব্যটা শুনেছি। তো এটাকে এই গট অফ কেস কেন বললেন ম্যাডাম দেখুন, স্যারের? আপনি সিম্পলি একটা জিনিস বুঝুন। এই যে এসআইআরটা হচ্ছে, নির্বাচন কমিশন যখন এসআইআর ঘোষণা করলো তখন বিজেপির পক্ষ থেকে কি বলা হলো?
সমস্ত ঘুষপেটিয়া বাদ যাবে, সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী বাদ। ওটা হলে তো ভালোই হতো। স্বতন্ত্র প্রশ্ন। এসআইআর নির্বাচন কমিশন করছে, বিজেপি এটা বলছে। আচ্ছা, এই বিজেপির বলা কথাটা প্রথম কে বলেছে? প্রথম বলেছে মমতা ব্যানার্জি। 98-এ দল গঠনের পর থেকে 98 থেকে 2009 পর্যন্ত ধারাবাহিকভাবে মমতা ব্যানার্জি বলে গেছে ভোটার লিস্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরা, বাংলাদেশের লোকেদের ভোটাধিকার দিয়ে সিপিআইএম তাদের ভোট নিয়ে ক্ষমতায় আসছে, জিতছে। প্রত্যেকটা ভোটে বলেছে। মমতা ব্যানার্জি সেই মানুষ যিনি লোকসভার স্পিকারের টেবিলে গাদা গাদা কাগজ ছুঁড়ে দিয়ে বলেছেন এখানে সব বাংলাদেশি ভোটারদের নাম আছে। তো তিনি তো বলছেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। দাঁড়ান, করেছে। এইবার সেই মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় এসে বুঝলেন তার অভিযোগটা মিথ্যা, এত বাংলাদেশির নাম নেই, ভোটার লিস্টে নেই, এবং তিনি ভাবলেন মুসলমানরা তাকে ভোট দিয়েছে। এবার তিনি এই কথাটা তুলে দিলেন। এবার চরম মুসলমান বিরোধী দল বিজেপি সেই কথাটাকে ক্যাশ করলো, তাই শুভেন্দু এই কথা বলল। মমতাও ভুল বলেছিলেন গাদা গাদা বাংলাদেশি নেই, শুভেন্দুও ভুল বলছেন গাদা গাদা বাংলাদেশি নেই। এই যে রোহিঙ্গা কটা রোহিঙ্গা বাদ গেছে? 100 রোহিঙ্গা বাদ গেছে কি? সম্ভবত 100 রোহিঙ্গাও বাদ যায়নি। তাহলে এই যে এত চিৎকার রোহিঙ্গার, মুসলমান রোহিঙ্গার, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে, এই গোটা গল্পটা সাজানো হয়েছিল। স্যার আর ম্যাডাম আমি কেন বলেছি? স্যার যদি জ্ঞানেশ কুমার হন তাহলে ম্যাডাম তো মমতা ব্যানার্জি। তিনি তো জ্ঞানেশ কুমারকে রাস্তা দেখিয়েছেন এসআইআরের, ঘুষপেটিয়া খোঁজার, বাংলাদেশি খোঁজার। এইবার এই দুই ম্যাডাম মিলে, এবং মমতা ব্যানার্জির হিপোক্রেসিটা দেখুন। তিনি প্রথম বললেন পশ্চিমবাংলায় এসআইআর হবে না, যেমন বলেছিলেন পশ্চিমবাংলায় ওয়াকফ লাগু হবে না। ওয়াকফ তিনিই লাগু করলেন। তিনি বলেছিলেন তিনি বেঁচে থাকতে এসআইআর হবে না, তিনি বেঁচে আছেন, এসআইআর হলো, ভোটের দিন ঘোষণা হয়ে গেল। আমি জানি না প্রথম দফার মনোনয়নের আগে অ্যাডজুডিকেশনে যা আছে তার ভিতর কতজনেরটা ক্লিয়ার হবে। সবই হলো। তাহলে স্যারের সঙ্গে ম্যাডাম যুক্ত হয়ে গেলেন, তিনি তো বন্ধ করতে পারলেন না। কেরালা বিধানসভা, তামিলনাড়ু বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব নিয়ে পাঠালো, সুপ্রিম কোর্টে মামলা করলো। মমতা ব্যানার্জি সারদা তদন্ত ধামাচাপা দিতে, নারদা তদন্ত ধামাচাপা দিতে, 25,753 জনের চাকরি, তার ইস্যুতে, একটার পর একটা দুর্নীতির ইস্যুতে, অভয়াকাণ্ডে অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, মানেকা গুরুস্বামী সব ব্যবহার করে রাজ্যের জনগণের, আমার আপনার ট্যাক্সের টাকার কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করলেন। এসআইআর নিয়ে মামলা করলেন না কেন? কেন করলেন না এসআইআর নিয়ে মামলা? মানে সাপ হয়ে কাটা, ওঝা হয়ে ঝাড়া। এক্স্যাক্টলি, সাপ হয়ে কাটলেন, ওঝা হয়ে ঝাড়লেন। তিনি ভেবেছিলেন এইসব গোলমাল ফুলমাল পাকিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে, তিনি শহীদের মর্যাদা পাবেন। আমি খুব দৃঢ়ভাবে বলছি, যদি সেটাও হতো তিনি শহীদের মর্যাদা পেতেন না। কারণ মৃত কখনো শহীদ হয় না, জীবিত শহীদ হয়। বাংলার মানুষের কাছে তৃণমূল মৃত শক্তি, তৃণমূল ক্ষমতায় ফিরবে না। এই মরে যাওয়া শক্তিকে মানুষ কখনো শহীদের মর্যাদাও দেয় না। মুখ্যমন্ত্রী হিসেবে আপনার চোখে কে বেস্ট, বুদ্ধদেব ভট্টাচার্য নাকি জ্যোতি বসু? জ্যোতি বোস, নিশ্চিতভাবে জ্যোতি বোস, যার সঙ্গে কারোর তুলনা হয় না, দেশের কোনো মুখ্যমন্ত্রীর তুলনা হয় না। দ্য রিয়েল স্টেটসম্যান। সিনিয়র সিপিএম লিডার হিসেবে বিমান বসু না মোহাম্মদ সেলিম? এরম ভাবে নাম করে বলা যায় না, মানে ডিপ্লোম্যাটিক আনসার। এটা ঠিক না, এটা এই তুলনামূলক এই আলোচনাগুলো ঠিকও না। আচ্ছা, মীনাক্ষী নাকি নওশাদ সিদ্দিকী, কার ভাষণ শুনতে বেশি ভালো লাগে? আমার দুজনেরই ভাষণ শুনতে ভালো লাগে। নওশাদ খুবই ম্যাচিওর পলিটিক্স বলে, মীনাক্ষী একদম মেঠো ভাষায়
খুবই ভালো বলে, দীপশিতা খুবই ভালো বলে, সৃজন খুবই ভালো বলে। না, যদি দুটো অপশন থাকে মানে কারটা আগে শুনবেন? ভালোরও তো ভালো হয়, এ হয়, এ গ্রেড হয়, এ প্লাসও তো হয়। তো দুজনের যদি ভাষণ অ্যাট এ টাইমে হয়, কারটা শুনতে চাইবেন? আমি মীনাক্ষী না নওশাদ সিদ্দিকী? আমি সৃজনেরটা শুনতে চাইবো। এই জন্যই বলে সিপিএম নেতারা খুব ডিপ্লোম্যাটিক কথাবার্তা বলেন। আচ্ছা, বিরোধী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, কে বেস্ট? কেউ না। আচ্ছা, পিএম হিসেবে নরেন্দ্র মোদী নাকি বাজপেয়ী? ওরে বাবা, বাজপেয়ী নরেন্দ্র মোদীর থেকে অনেক ভালো ছিলেন। বেস্ট না, বাজপেয়ী বেস্ট প্রধানমন্ত্রী এখন পর্যন্ত জওহরলাল নেহরুই। আচ্ছা, ওয়ান লাইনার যদি বলি, হুমায়ুন কবির, কি বলবেন? আমি চিনি না, খুব একটা ভালো জানিও না ওর সম্পর্কে। বাংলাদেশ সঙ্গে তো জোট করার কথা বলছিলেন। না না না, কি একটা ওই বাবরি মসজিদ ফসজিদ কি বলছেন দাদা? মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সঙ্গে এতক্ষণ বৈঠক করলেন। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে কথা বলেছে তো কি হয়েছে? উনি একটা পার্টির সর্বময়। মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের সাথে কথা বলেছেন, সেই দিন আমি কুণাল ঘোষের সাথে কথা বলেছি, তো কি হয়েছে? কুণাল ঘোষ আমার ব্যক্তিগত বন্ধু, চাইলে কালো গিয়ে কথা বলতে পারি। দুজন পার্টির সর্বময় কর্তা কর্তা তারা বসছেন, এটা কি শুধু ব্যক্তিগত সৌজন্য, তন্ময়দা? আরে সে তারা বসছেন, তারা জানেন। মোহাম্মদ সেলিম তো বলেই দিয়েছেন, হুমায়ুন কবিরও বলে দিয়েছেন। তারপরে আবার আমার 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 সে প্রশ্নের মধ্যে ঢোকার দরকার কি? বেশ। আচ্ছা, ভবিষ্যতে কি আইএসএফ মানে গোটা সিপিএমটাই আইএসএফ হয়ে যাবে? গোটা আইএসএফটা সিপিএমও হয়ে যেতে পারে। বেশ, খুব ভালো থাকবেন দাদা, খুব ভালো লাগলো। এটাই প্রত্যাশা ছিল। এজন্যই সিপিএম নেতাদের সঙ্গে ইন্টারভিউ করতে, তাদের সঙ্গে বসতে, তাদের এই সমৃদ্ধমূলক কথাবার্তাগুলো শুনতে আমাদের সকলের আজও ভালো লাগে, এত কিছুর পরেও। দাদা একই রকম রয়ে গেছেন। খুব ভালো থাকুন, আপনার প্রত্যাশা পূরণ হোক, এটাই বলবো। তবে যে প্রত্যাশায় বামেরা রয়েছে, আদৌ কি সেটা পূরণ হবে? মেহনতি মানুষ আবার কি ফিরে তাকাবে বামেদের দিকে, খেটে খাওয়া মানুষের পার্টির দিকে? সেটা তো ভবিষ্যতই বলবে। তবে 2026-এ ক্ষমতায় আসছে কে, সেটাই এখন দেখার। আপনারাও ভালো থাকুন, নজর থাকুক বেঙ্গল ভয়েসে। ভালো থাকবেন।